সামিরা ভাবির সাথে আপনার এখন যোগাযোগ হয়? না, আমার সাথে আর কোনোদিন কত বছর আগে শেষ যোগাযোগ হয়েছে? আমার ওই লাস্ট দেখা হয়েছে, তারপর কোনো এরপর আর উনি উনি একজন শিক্ষিত স্মার্ট মহিলা, ওনার কাছে অনেক কিছু শেখার আছে। সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডনের গ্রেপ্তারের পরেই একে একে ফাঁস হতে শুরু করেছে সব চাঞ্চল্যকর তথ্য। 90 দশকের অমর নায়ক সালমানের স্ত্রী সামিরার সঙ্গে ডনের পরকীয়া এবং সেই সূত্র ধরেই এই যে হত্যাকাণ্ড, সেই অভিযোগ তো বহু পুরনো। কিন্তু ডনের এই গ্রেপ্তারের পরই নেট দুনিয়ায় নতুন করে ডানা মেলেছে এক অদ্ভুত ও রহস্যজনক সত্য। সালমানের মৃত্যুর পরে যে সামিরাকে নিয়ে ঘর বাঁধার কথা ছিল ডনের, বাস্তব জীবনে তিনি আর কখনো বিয়েই করেননি। যাকে ভালোবেসে জীবনের সবচেয়ে বড় ভুলটি করেছিলেন, সেই সামিরার তরফ থেকে কি তবে চরম ছ্যাঁকা খেয়েছিলেন ডন? নেটিজেনদের বড় একটি অংশের তীব্র ধারণা, সামিরা ডনকে ব্যবহার করে সালমানকে খুন করিয়ে পরবর্তীতে ধোঁকা দিয়ে বিয়ে করেন অন্য এক পুরুষকে, আর সেই থেকে ডন আজীবন একা কাটিয়ে দিলেন। জীবনে আর জমল না তার কোনো ঘর সংসার। আইনের খাঁচায় ডন বন্দী হতেই এখন পরিষ্কার হচ্ছে তার এই নিঃসঙ্গ জীবনের আসল রহস্য। চলচ্চিত্র অঙ্গনের এই জনপ্রিয় খল অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের মনে জমে থাকা সেই প্রশ্নগুলির জবাব যেন এখন মিলতে শুরু করেছে। অনেকে মনে করেন সামিরার সেই নিষ্ঠুর প্রতারণা আর বিশ্বাসঘাতকতায় ডনকে চিরতরে একা থাকতে বাধ্য করেছে। যে নারী তার জীবনে সবকিছু কেড়ে নিয়েছিল, সেই প্রেমের ছ্যাঁকা আর অপরাধবোধের অনুতাপ থেকে হয়তো তিনি আর কখনো বিয়ের পিঁড়িতে বসেননি। নিজের স্বার্থ উদ্ধারের জন্য ডনকে স্রেফ একটি খুঁটি হিসেবে ব্যবহার করেছিলেন সামিরা। ডনের গ্রেপ্তারের পরে সেই গুঞ্জন এখন আরও জোরালো হয়ে উঠেছে। সালমান শাহ হত্যা মামলার প্রতিটি পরতে পরতে যেমন রহস্যের জালবোনা, তেমনি ডনের এই গ্রেপ্তার আর নিঃসঙ্গ জীবন যেন সেই অপরাধের এক নির্মম পরিণতি। ভালোবাসার নামে চরম প্রতারণার শিকার হওয়া সেই অভিনেতার গোপন সত্য এখন আইনের টেবিলে।